হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ আমার হাজবেন্ডের অফিস ছুটি রয়েছে আর ছেলে মেয়েদেরও স্কুল ছুটি রয়েছে, তো সেই জন্য আজকে সকালবেলা, আজকে রবিবার ঠিকই, কিন্তু আগের রবিবার ডিউটি ছিল হাজবেন্ডের, বলেইছিলাম তোমাদের। তো আজকে ছুটি রয়েছে, ওই জন্য আমরা একটু এক জায়গায় যাব। সেই জন্য সকালবেলাই একদম জলখাবার আর দুপুরের রান্না সমস্ত কিছু করে নিচ্ছি। আর হাঁড়ির মধ্যে দেখো স্টিকারটা উঠে না আর কি, লেগে রয়েছে, তো সেটাই ওঠানোর চেষ্টা করলাম। আর চিকেনটা মেখে রেখে দেবো। চিকেনটা এখন রান্না হবে না, রাত্রিবেলা রান্না হবে। আজকে দেখো রান্না হয়েছে, যেই দুটোই পদ হয়েছে সেই দুটো পদই রুটি, মানে পরোটা, সকালে পরোটা দিয়ে আর দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে। এটা লাউ ছোলার ডাল দিয়ে করেছি, এর মধ্যে সেরকম কোনো মশলা যায় না, কর্ণাটক স্টাইলে এটা বানিয়েছি। কোনো একটা শর্ট ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানিয়েছি। আজকে দুটো পদই কর্ণাটক স্টাইলেই হয়েছে। এটাও নারকেলি বেগুন ঠিকই, কিন্তু এখানের মতো করে এটা বানিয়েছি। তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়েই যাবে যে এখানে স্টাইলে কিভাবে এই বেগুনটা রান্না করে। তো যাই হোক, এটা বানিয়েছি। এটাও চাইলে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো পরোটা করে নিয়েছি, আর ভাত তো বসিয়েছি, তোমাদের দেখালাম। ভাতও হয়ে গেছে আমার। আর একটা রান্না বাকি আছে, সেটা ভাবছি এখন করব কি করব না। লাউয়ের খোসাগুলো ফেলে দিতে চাইছিলাম, আমার হাজবেন্ড বলছে এটা আলু দিয়ে ভাজলে দারুণ লাগে, এর মধ্যে পেঁয়াজ দেবে, ভালো লাগে। সেই জন্য কেটে রাখলাম, টাইম যদি হয় ভেজে নেব আর কি। তো এখন আমরা চা খাবো। টিফিন তো রেডি করে রেখে দিয়েছি, কারণ ছেলে মেয়ে ওরা ক্লাসে যাবে, ওদের আমি ছাড়তে যাব। তারপর আবার এসে হাজবেন্ড বাজার যাবে, এই সমস্ত কিছু। তো আমরা এখন চা খেয়ে নেব। আর এই হায়দ্রাবাদি যে কুকিজটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভালো লাগে, এটা একটু কম মিষ্টি থাকে আর একটু নোনতা ভাব থাকে, চায়ের সঙ্গে বেশ দারুণ লাগে, একটা খেলেই মনটা ভরে আর কি। তো যাই হোক, এখন দুজনের জন্য চা নিয়ে বসে গেছি। অনেকেই মানে বলে আর কি চা খাওয়া ঠিক না, তো আমরা দুধ চা প্রতিদিনই খাই, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। জানি না কতদিনই ছাড়তে পারবো, চায়ের নেশাটা খুব হয়েছে। অবশ্য আমি গরমের সময় যখন বাড়ি যাই আমি কিন্তু অতটা চা খাই না, কখনো মন হলে তখন খাই। তো দেখো এখন ওদের দিতে এসেছি, ওদের ক্লাসে ছেড়ে দিয়েছি। ছাড়ার পরে প্রায় 15 মিনিট মতো বাসের জন্য অপেক্ষা করছি, বাস আসে না। এখানে তো খুব ঘন ঘন বাস, কিন্তু আমি যেদিকে যাব সেই বাস আসছে না অনেকক্ষণ ধরে। তো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর ওদিকে আমার হাজবেন্ড ফোন করছে, যে বলছিল যে আমার জন্য ওয়েট করবে, দুজনে মিলে বাজারে যাব। তো ওর দাঁড়িয়ে রয়েছে রাস্তাতে। তো আমি বলছি আমি তো এখনো বাস পাচ্ছি না, তুমি না হলে চলে যাও। তো ও চলে গেছে বাজারে, আমি এখন বাড়ি যাব ওদের ছেড়ে দিয়ে। বাসের জন্য খুব একটা ওয়েট করতে হয় না, কারণ এখানে সরকারি বাস বেশি, সেই জন্য প্রচুর বাস থাকে। আজ রবিবার, ওই জন্য হয়তো একটু বাসটা কম রয়েছে। তো বাসের জন্য অপেক্ষা করতে করতে বাস এলো, বাড়ি চলে গেলাম। বাড়ি এসে দেখছি হাজবেন্ড বাজারে এনেছে, কিন্তু আমার এই ক্যামেরাতে দেখো পটলগুলো যেন পাকা পটল লাগছে। তারপর এখানে ভিডিও করার সময় আমি কথা বলছিলাম, কিন্তু সেটা মিউট করেছিলাম। আমার নিজেরই এখন দেখে হাসি পাচ্ছে কি সব বলেছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু পটল 80 টাকা কিলো, তোমাদের ওখানে কত করে দাম জানি। এখন গরম পড়েছে, পটলের দাম খুব একটা বেশি ওয়েস্ট বেঙ্গলে না, আমার মনে হয় 80 টাকা কিলো। আর এই বিনস হচ্ছে 60 টাকা কিলো। আর কাঁচা লঙ্কা আর শসা, তারপর আলু পেঁয়াজ, এই সমস্ত কিছু আনা হয়েছে। আলু পেঁয়াজগুলো এখানে পানি পড়বে বলে তুলে দিয়েছি ভাজাতে। তো এখন দেখো, সকালে টিফিন বানিয়েছিলাম, কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের খাওয়া হয় না। তো সেই জন্য এখন ভাবছি, এখন আর খেতে ইচ্ছে করছে না পরোটা, একদম ভাত খাবো একটু পরে। তো সেই জন্য একটু দইয়ের ঘোল বানিয়ে নিচ্ছি। আর এটা মিক্সির জারের মধ্যে দিলে কি হয় বলো তো, পুরো দুধের মতো হয়ে যায়। এই রকমটা বেশি ভালো লাগে, সেই জন্য একটু ঠান্ডা জল দিয়ে গুলে নিচ্ছি আর কি। একটু অল্প চিনি দিলাম আর একটু বিট লবণ দিলাম। এটাই এখন 4 জনে মিলে খাবো। ওই সাথে নতুন জামা পরেছিল আমার পাপা, আজকে নতুন জামা পরেছে। দেখি বাবা, এদিকে ঘোরো, কেমন দেখি তোমার জামাটা, দেখো দেখো দেখো। আবার শ্যাম্পু করেছে, যেন চুলটা কেমন লাগছে, আমার ফেরো ফেরো হচ্ছে। বড় হয়ে গেলে কি হবে, খেলা তো আমার ছাড়ে না, থাকে। দেখো কেমন টি শার্টটা, দেখি পার্পল কালারের টি শার্ট।
রেখে দিয়েছিলাম, তো এখন ভাবছি এই ভিডিওটা যখন করছি এর সঙ্গে অ্যাড করে দেবো। তো আজকে বিকেলবেলা যে আমাদের যাওয়ার কথা ছিল, দেখো এখন বিকেল বলতে দুপুরের দিকেই বেরোনোর কথা ছিল, এখন দেখো প্রচুর মেঘ উঠেছে কালো হয়ে। তো আমার হাজব্যান্ডের সঙ্গে তর্ক লেগেছে যে ও বলেছিল সকালের দিকে চলো, আমি বললাম যে একটু বিকেলের দিকে যাব, মানে দুপুরের পরে যাব আর কি, 2:30-3টের দিকে বেরিয়ে যাব। তো এখন দেখছি দেখো কালো হয়ে মেঘ উঠেছে, তো এখনই মনে হয় বৃষ্টি আসবে। আবার ওকে আমি বলছি বৃষ্টি আসবে না, এখন খুব জোরে বৃষ্টি হবে না, হলেও বৃষ্টি এলে কোথাও দাঁড়িয়ে যাবো। তো চলো, তখন ও গেল আর কয়েকটা জিনিসও কিনলাম আমরা একসঙ্গে, সমস্ত কিছুটা দেখাচ্ছি তোমাদের। তো এখানে দেখো কৃষ্ণচূড়া ফুলগুলো কি দারুণ লাগছে না, বেশ ভালো লাগছে। এই সময়টা এই ফুলগুলো এত ফোটে, আর এখানে রাস্তার ধারে ধারে প্রায় অনেক গাছ রয়েছে, আমার তো কিন্তু খুব দারুণ লাগছিল এটা। কি কি কেনাকাটা করেছি তোমাদের ভিডিওতে দেখাই। তো আজকে কয়েকটা জিনিস কিনেছি, এর আগে যেগুলো অনলাইন অফলাইন দিয়ে কিনেছিলাম একসঙ্গে নিয়ে বসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তবু অনেক ক্লিপ কেটে দিয়েছি, আর প্লাস হচ্ছে স্পিড করে দিয়েছি। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, যারা ভালোবাসো অবশ্যই তো দেখবে। তো এখন দেখো এই শার্টটা আগের সানডে যখন ভিডিও ছেড়েছিলাম তাতে দেখেছো হয়তো তোমরা, কেউ পরেছে আর কি, ওই দিনই একদিনই পরেছিল। তো এখন যখন ভিডিও করছি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এইটা একটা টি শার্ট নেওয়া হয়েছে ছেলের জন্যই, শার্টটাও তো ওর। আর এখানে দেখো একটা টি শার্ট নেওয়া হয়েছে, এটা মানে কি বলা যায়, কি কালার যেন, কাঁচা হলুদ টাইপের, ক্যামেরাতে অন্য কালার আসছে, অরিজিনাল দেখতে অন্য কালার। তো দেখো কোনো ফিল্টার নেই, কিন্তু তোমরা হয়তো ভাববে যে ফিল্টার দিয়ে অন্য কালার হয়ে গেছে, কোনো ফিল্টার নেই। আর এখানে দেখো এটাও দেখো, এটা পেস্তা কালার, কিন্তু এটা ক্যামেরাতে যেমন আসছে ব্লু কালার, স্কাই ব্লু আসছে না, কিন্তু আমি কোনো ফিল্টারই দিই না, তবুও এই কালার আসছে কেন জানি না। লাইট বাড়ালেও একই কালার দেখা যাচ্ছে, আরো বেশি ব্লু লাগছে, স্কাই ব্লু লাগছে, এটা পেস্তা কালার, ঠিক আছে। এরপর দেখাই, এটা হচ্ছে মেয়ের পেস্তা কালার যেটা দেখালাম, ওটার কিন্তু পার্পল কালারটা আজকে পরেছে, তোমরা দেখেছো। এটা দেখো মেয়ের জন্য, এগুলোকে কি কার্ডিগনস বলে, আমি অত সব জানি না। ও মানে এখন আমাদের থেকেও আমাদের ছেলে মেয়েরা বেশি জানে, তাই না। তো দেখো এটাও অনলাইন থেকে নেওয়া হয়েছে, এটাও অনলাইন থেকে, ওর সব জামাগুলোই প্রায় বেশিরভাগ সবই অনলাইন থেকেই নেওয়া হয়েছে। এগুলোকে কি কর্ড সেট বলে, তোমরা জানো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো আমাদের মতো মহিলারাও পরছে। তো আমরা আমাদের সাইজেও পাওয়া যাচ্ছে। তো এখানে দেখো এটা হচ্ছে, এটাও গ্রিন কালার বলতে পারো, এটা কিন্তু অরিজিনাল কালার ফুটে উঠেছে, দেখো এটাতে বোঝাই যাচ্ছে। এর সঙ্গে প্যান্ট রয়েছে, আর এর উপরে যে শার্টটা রয়েছে, এই শার্টটা কিন্তু অন্যান্য জিন্সের সঙ্গেও পরতে পারবে, ভালোই লাগবে। আর এটা হচ্ছে একটা ওয়ান পিসটা দেখতে কিন্তু দারুণ, একদম ক্যামেরাতে যা দেখছো অরিজিনালেও একই কালার, একই ডিজাইন, একই সমস্ত কিছু একই। এখানে দেখো মাঝখানটাতে বোতাম রয়েছে আর কলার দেওয়া রয়েছে, যদিও বা গরমের সময় মানে এই জামাগুলো পরা ওখানে মানে ওয়েস্ট বেঙ্গলে গেলে পরা যাবে না, তো তবুও আমাদের এখানে তো অতটা গরম নেই, তো আমাদের এখানে পরা যেতে পারে। এই সময়টা একটু গরম লাগছে, এরপরে তো আর কয়েকদিন পরে এখানে বৃষ্টি নেমে যাবে, তখন ঠান্ডাই থাকবে, আর এখানে বৃষ্টি হলে খুব শীতকালের মতো ঠান্ডা থাকে। তো এখন দেখো এখানে দেখো হাতার এখানটাও একটা ইলাস্টিক রয়েছে, দেখতেও সুন্দর, আর কালারটাও তো হোয়াইট কালার, তোমরা দেখতেই পাচ্ছ। আমার মেয়ের এখন হোয়াইট পছন্দ হয়েছে, সব জামা প্রায় কিনছে হোয়াইট কালার। তো জানি না ওর কখন কি কালার পছন্দ হয়, এর আগে অন্য কালার পছন্দ হতো। আর এগুলো মিশো থেকে নিয়েছি, অনেক কম প্রাইসে ভালো ভালো এসেছে। আর এই যে আগের যে হোয়াইট কালারের ওয়ান পিসটা দেখালাম, এটা না সুরাট থেকে ডেলিভারি হয়েছে, তো সুরাট অর্ডার করেছিলাম, এসেছে যখন দেখলাম ওতে সুরাট লেখা রয়েছে, কাপড়টা খুব ভালো, একদম প্রাইসটাও কম। আর এটা দেখো একটা টপ রয়েছে, তো এই টপটা হচ্ছে পার্পল কালার, তোমাদেরকে কি কালার লাগছে তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে, পার্পল লাগছে কিনা। এটা পার্পল কালার, এটা জিন্সের সঙ্গে পরবে, প্লাজো জিন্সের সঙ্গে পরবে বলে নিয়েছে, যদিও বা এখন পরতে পারবে না, পরে পরবে। তো আমি দেখো একটা কুর্তি নিয়েছি, এটা আমি মিশো থেকে নিয়েছি। এই কুর্তিটা কে কে কিনেছো অবশ্যই জানিও, যদি আমার
ওই কালারটাই রয়েছে। তো এটা যে যে কিনেছো অবশ্যই কমেন্ট করে জানিও, এটা এখন অনেকেই পরছে। তো এখানে দেখো আমার হাজব্যান্ডের একটা টি শার্ট, এটাও মানে ছেলের যে টি শার্ট ওই কালারের টি শার্ট, এটা জুডিও থেকে নেওয়া হয়েছে এই টি শার্টটা। এটা অনলাইন না, আমার হাজব্যান্ডের কোনো জিনিসই অনলাইন থেকে কেনা হয় না, অন্যান্য জিনিস কেনা হয় যেমন মোবাইল বলো, চার্জার বলো, তারপর পাওয়ার ব্যাংক বলো, এই সমস্ত কিছু কিনে, কিন্তু ও জামা কাপড় অনলাইন থেকে নিতে চায় না। যাই হোক, ও দেখে নিতে পছন্দ করে। তো আজকে যেহেতু ও গিয়েছিল তার জন্য পছন্দ করে এটা নিয়েছি। তো দেখো এখন তোমাদের দেখাই কয়েকটা বেডশিট নেওয়া হয়েছে। তো যেই বেডশিটটা বেছানো আছে ওই বেডশিট, এগুলো একটু মোটা সুতোর হয়, একদম কটনের বেডশিট, কিন্তু এই বেডশিটগুলো না মানে কোথাও ট্রেনে যাতায়াত করার সময় নিয়ে গেলে ভালো, গায়ে দিতে খুব আরাম লাগে। তো আমরা নিয়েছি বিশেষ করে 4 জনের 4টে বেডশিট, যেটা কিনা আমরা ট্রেনে করে যখন কোথাও যাবো, তখন যাবো আর কি, এখন যাবো বলে বলছি না, যখন যাবো তখন এগুলো ব্যবহার করতে হবে। এখন যদিও বা এসিতে কোভিডের সময় বেডশিট দেওয়া বন্ধ ছিল, তো এখন বেডশিট কম্বল সমস্ত কিছু দিচ্ছে, পিলো সমস্ত কিছু দিচ্ছে, হ্যান্ড টাওয়েল, ওই সমস্ত কিছু তো আমরা ব্যবহার করি না। বালিশটা ব্যবহার করি, কারণ আমি বালিশ ছাড়া শুতে পারি না, ওর উপরে আমি কিছু একটা দিয়ে আমি শুই, কিন্তু আমি কম্বল বেডশিট কিছুই ব্যবহার করি না। তো সেই জন্য আমরা এই 4টে বেডশিট প্রতিবারে যাওয়ার সময় মানে 4টে করে বেডশিট নিয়ে যাই আর কি। তো সেই জন্য নিয়ে যাবো বলে কিনেছি। আর এইটা দেখো একই ডিজাইন, শুধু কালারটা আলাদা। ওই আগে যেটা দেখলি ওটার কালারটা মানে গোল্ডেনের সাথে ময়ূরকণ্ঠী কালার টাইপের, আর এটা দেখো গোল্ডেনের সাথে ব্লু কালার। তো এই দুটো গেল, আর একটা হচ্ছে হোয়াইটের সঙ্গে ব্লু কালার। অরিজিনাল কালারগুলো বোঝা যাচ্ছে, এক এক সময় এক একটা জিনিসের কালার ক্যামেরাতে অন্য লাগে, তো সেই জন্য তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু একটু ডিপ ব্লু, হোয়াইটের সঙ্গে ডিপ ব্লু, ঠিক আছে। তো এইটা হচ্ছে গেল আরেকটা, তো 3টে হলো। আর এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে লাল সাদা, আমার মেয়ের আবার এটা পছন্দ হচ্ছে। তো যাই হোক, একই কালারের নেই না, এই কারণেই মানে কার কোনটা বোঝা যাবে না, সেই জন্য 4 জনের 4টে কালার নেওয়া হচ্ছে। কেমন হয়েছে সমস্ত কিছু, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। চেষ্টা করি সবসময় ব্লগ ভিডিও শ্যুট করার, কিন্তু এখন কি বলতো, এখন ব্লগ ভিডিও দেখার মতো লোক নেই, সেই জন্য আর কি ব্লগ ভিডিও দেই না। তো তোমরা ভালোবাসা দিলে অবশ্যই ভিডিও আনবো, ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে এই বেডশিটটা অনেকে ভেবেছো রেড কালার, না এটা রেড না, এটা পিচ কালার। এটা কিন্তু আমি ক্যামেরাতে আমিও দেখছি রেড লাগছে, কিন্তু অরিজিনাল সামনে এটা পিচ কালার, ঠিক আছে। তো এই বেডশিটগুলো মানে নয় কটন নয় সিল্ক এরকম হয়, কিন্তু এগুলোতে শুতে না বেশ আরাম লাগে গো। তোমরা যারা এগুলো ব্যবহার করো হয়তো জানো, এগুলোতে শুতে খুব আরাম লাগে। এই যে আমরা আগে এটা কিনেছিলাম, দেখো অনেক দিন হয়ে গেল, সেই অন্যরকম সিল্ক না যেটাতে রং মানে রোয়া উঠে যাবে, সেইটা না, এটা ঠিক কটনও না আর সিল্কও না, দুটোর মেশানো রয়েছে। তো এটা দেখো অনেক দিন ধরে ব্যবহার করছি, কতবার ধোয়া হয়ে গেছে, না রং যায় না রোয়া উঠেছে, একই রকম রয়েছে। তো এই বেডশিটটা আগে নিয়েছিলাম, এটা ঘরের জন্য নিয়েছিলাম, পিচ কালারটা। তো এটা রয়েছে, এখন বেছানো হয় না, তো সেদিন বিছিয়ে তোমাদের দেখিয়েছিলাম, তারপর রেখে দিয়েছি। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী